দর্শক, পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা করলো নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক, এই নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, নতুন বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রত্যাশা, আইসিসির গাইডলাইন মেনে কারা কিভাবে প্রশাসন চালাবেন আছে সে ধোঁয়াশা। তবে মাঠের খেলা চলবে স্বাভাবিক গতিতে, তাই তো অনুশীলনের ঘাটতি কাটাতে নির্ধারিত সময়ের 4 দিন আগে 2 টেস্ট খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, আর এই দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত আর সাকিব আল হাসান। দর্শক, পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে প্রস্তাব আগেই দেওয়া ছিল। বাংলাদেশের চলমান অস্থিরতার মাঝে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুন্দর পরিবেশ নাই, আর সেটা অনেকটা দেবালোকের মতোই পরিষ্কার। এমন অবস্থায় বাংলাদেশ দলকে আগেই পাকিস্তান গিয়ে অনুশীলনের প্রস্তাব দেয় পিসিবি। তাই তো 4 দিন এগিয়ে আনার পর আগামীকাল 12 আগস্ট দুপুর 3:45 ফ্লাইটে করে পাকিস্তানে যাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সব মিলিয়ে কোচ এবং কোচিং স্টাফের সদস্য মিলে 18 সদস্যের বহর যাবে ইসলামাবাদে। এদিকে গত সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। দর্শক, হাসিনা সরকার পতনের পর তিনি জাতীয় দলে খেলতে পারবেন কিনা তা নিয়ে উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যে পাকিস্তান সফরে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এদিকে পাকিস্তান সিরিজের দলে সাকিব আল হাসান সহ সিনিয়র ক্রিকেটারদের রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, এই সংস্করণে আমাদের সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছে। মুশফিকুর রহিম, মমিনুল হক ও সাকিব আল হাসান মিলে এ পর্যন্ত 216টি ম্যাচ খেলে ফেলেছেন তারা। এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই বাংলাদেশ টিমের জন্য। দর্শক, 16 সদস্যের দলে 5 জন পেসার রাখার কারণ জানিয়ে লিপু যোগ করেন, তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলবে। এই বিষয়টি বিবেচনায় রেখে 5 জন পেসার নেওয়া হয়েছে। দর্শক, ক্রিকেটারদের নির্ধারিত সময়ের 4 দিন আগে পাকিস্তান যাওয়ার বিষয়ে নির্বাচকের মত, পাকিস্তান কঠিন প্রতিপক্ষ আমাদের। লাহোরে আমরা অনুশীলনের জন্য বেশি সময় পাবো, এটা আমাদের জন্য ভালো। এছাড়া যেসব ক্রিকেটাররা এখনো দলের সঙ্গে পাকিস্তান রয়েছে, ওই কন্ডিশনে তাদের অভিজ্ঞতা বেশ কাজে লাগবে। উল্লেখ্য, আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। 30 আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। 2 টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলুন দর্শক, এবার এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মাহমুদুল হাসান চয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইদ হাসান, নাইদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।